কি রান্না করছো আজকে? আজকে রান্না করছি পালং ডিম। এটা ডিম পালং। খুব নতুনত্ব রান্না মনে হচ্ছে। হ্যাঁ, প্রথমে পালং শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আচ্ছা। হ্যাঁ, এর জন্য লাগছে আর কি। তার মধ্যে একটু লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। এই যে আচ্ছা 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। আচ্ছা একটা পেঁয়াজ ছুলে নিয়েছি, এটাকে কুচিয়ে নেব, আচ্ছা মানে পেস্ট করে নেব। আচ্ছা আদা পেস্ট করে রেখেছি, আলু, কাঁচা লঙ্কা। ঠিক আছে। এবার ডিমের মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিই। তেল দিয়ে দিচ্ছি। তেলটা যে যার মানে স্বাদ পরিমাণ মতন, মানে যে যেরকম খায় ওরকম দেবে, তাই তো? হ্যাঁ, একটা শাকে যতটুকুনি লাগে ঠিক ততটুকুনি। একটু গরম হোক, তাই না? এবার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে আমি একটু কালো জিরে দেব। এবার কালো জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু আমি নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। বাটা দিয়ে দিলাম। মানে ওখানে যতগুলো আদা আছে সবগুলোই দিয়ে দিতে হবে না? না না, একটু রেখে দিয়েছি তরকারিতে দেওয়ার আচ্ছা। জন্য, আর একটু দিলাম এই শাকে দেওয়ার জন্য। আচ্ছা এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এবার এটা শাকটা ভাজা ভাজা হোক আগে। তো সেটা কিন্তু পুরো নতুনত্ব। এই রান্নাটা কার কাছ থেকে শিখেছো তুমি? এটা আমি একা একাই মনে মনে বানিয়েছি। ও হয়ে গেছে শাকটা? হ্যাঁ, শাকটা হয়ে গেছে। শাকটা এবার নামাবো আমি। এটা কি পুর 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 হবে? পুর হবে, পুর আচ্ছা, হবে। এই ডিমের মধ্যে এই জন্য করা।
এখন ডিমের কি অমলেটগুলো ভেজে নেব? ডিমের অমলেট ভাজবো। তেল দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিচ্ছি। আমি দুটো করব, সেই জন্য রেখে দিলাম কিছুটা। এটার মধ্যে যেহেতু পালংয়ের পুরটা যাবে, ওই জন্য এটার মধ্যে পেঁয়াজ পড়বে না, এই অমলেটটার মধ্যে। এই অমলেটটার মধ্যে কোনো রকম পেঁয়াজ পড়বে না। এখন এই পালংয়ের পুরটা যাচ্ছে। বেশ একটা নতুনত্ব রেসিপি। এটা যদি কেউ মনে করে যে ঝোল খাবে না, শুধু পালংয়ের পুর দিয়ে এরকম স্ন্যাক্স হিসাবেও খেতে পারে। হিসাবেও খাওয়া যায় এটা। হ্যাঁ, যেমন খুশিভাবে খাওয়া যায়। সেটাই। এটাকে এবার আমি পিস পিস করে কেটে নেব। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরকম করে প্রত্যেকটা এরকম ভেজে নিতে হবে। হ্যাঁ, এবার মামলেটগুলো হয়ে গেল, সব ভাজা হয়ে গেছে। সব ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা করব। এবার এর মধ্যে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম। একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু নাড়াচাড়া করে আমি ওই পেঁয়াজটা রেখেছি, পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজ, এর মধ্যে একটু আদা আছে আর কাঁচা লঙ্কা আছে। হ্যাঁ, এবার এটা এখানে আমি দিয়ে দেব। এটাও ভাজা ভাজা হয়ে যাবে। সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। হ্যাঁ,
ভাজা ভাজা হোক, আর একটু কষবে, তাই তো? হ্যাঁ, একটু ভাজা ভাজা হবে। আচ্ছা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো আর হলুদ মিশিয়ে রেখে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যে যেরকম খাবে ঠিক সেরকম নুন। এবার মশলাটা কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে জল দেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। ওই জলগুলো ফুটে এলে, মোটামুটি হয়ে এলে তারপরে মামলেটগুলো ছেড়ে দেব। যে কোনো তরকারির মশলাই ভালো করে কষাতে হয়, না হলে সেই মশলার কোনো স্বাদ আসে। সেই জন্য ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ঝোলটা দিয়ে দেন। এবার আমি মামলেটগুলো এক এক করে দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এটা সবসময় ডিমের ঝোল তো ভালো লাগে না খেতে, মামলেট করেও ভালো লাগে না। এইভাবে একটু নতুনত্ব করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অতি অবশ্যই করবেন।